দ্যাট টিচেস গাট্টু চিঙ্কি। 3 সপ্তাহ পরেই গাট্টু চিঙ্কির কোয়ার্টারলি এক্সাম শুরু হবে, আর ওরা দুজন মায়ের পিছু পিছু কিচেনে ঘুরে বেড়াচ্ছিল। মা, তোমার কাজ কখন শেষ হবে? আমরা পড়বো তো। তুমি তো সবসময় আমাদের এক্সামের আগে পড়াও। তাড়াতাড়ি পড়াও না। হ্যাঁ মা, তুমি তো আমাদের পড়াবে। কত বাকি আছে, কত সিলেবাস পড়ানো বাকি। এইবার তো এক্সামের জন্য খুব ভয়ও করছে মা। ওফো, দেখ না বাবা, আমার কিচেনে কত কাজ পড়ে। তোরা দুজন একটা কাজ কর, বাবার কাছে যা, লিভিং রুমেই বসে আছে, বাবাই তোদের পড়িয়ে দেবে, ঠিক আছে? বাবার কাছে পড়ার কথা শুনে গাট্টু চিঙ্কি যেন একদম উদাস হয়ে যায়। কিন্তু লিভিং রুমে বসে বাবা গাট্টু চিঙ্কিকে পড়ানোর কথা শুনে নেয়। চিঙ্কি, লুকিয়ে আমরা নিজের ঘরে চলে যাই বাবা আসার আগে। হ্যাঁ কাট্টু, না হলে বাবা এখনই মুখার্জি স্যারের মোড়ে চলে আসবে। মনে আছে যে মুখার্জি স্যার স্কুলের সব থেকে স্ট্রিক্ট টিচার। বাবা তো আরো স্ট্রিক্ট হয়ে পড়ায় চিঙ্কি। তাড়াতাড়ি চলো, না হলে আমরা ফেঁসে যাব আজ। কিন্তু যেই গাট্টু চিঙ্কি নিজের রুমের দিকে যাওয়ার জন্য এগোয়, পিছনে বাবা চলে আসে। কি হলো গাট্টু চিঙ্কি, কোথায় যাচ্ছ তোমরা? শুনলাম নাকি তোমাদের এক্সামের জন্য পড়ার আছে। ওইটা বাবা, তুমি এত চিন্তা করো না। এখন আমি আর চিঙ্কি খেলতে চলে যাচ্ছি। মা ফ্রি হলে উনি পড়িয়ে দেবেন আমাদের। হ্যাঁ বাবা, তুমি তোমার ছুটি এনজয় করো। কেন এত চিন্তা করছো? আর সপ্তাহে তো তুমি একটাই ছুটি পাও না। কি? না 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 না, আমার অনেক কাজ আছে। আর তোদের বাবার কাছে পড়তে কি অসুবিধা আছে? যা গিয়ে ব্যাগ নিয়ে আয় তোদের। হ্যাঁ, দুজনে তাড়াতাড়ি নিজের ব্যাগ নিয়ে লিভিং রুমে এসে যাও, আজকে আমরা একসঙ্গে পড়বো। তারপর তো গাট্টু চিঙ্কিকে হার মেনে নিতেই হয়। তারপর নিজের রুম থেকে নিজের ব্যাগ এনে লিভিং রুমে এসে বসে পড়ে। বলো গাট্টু চিঙ্কি, তোমাদের প্রথম এক্সাম কোনটা? বাবা, সায়েন্স। আচ্ছা, তো তাড়াতাড়ি সায়েন্স বুকটা বের করো। আমি আগে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তারপরে তোমরা যেই কনসেপ্ট পারবে না সেইটা আমি বোঝাবো, ওকে? ওকে বাবা, এই নাও সায়েন্স বুক। ঠিক আছে, প্রথমে তোমরা পুরো স্ট্রেট হয়ে বসো আর মনটা যেন বইয়ের মধ্যে থাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝে বুঝলাম। গেছি। হ্যাঁ, তো প্রথম চ্যাপ্টার হলো প্ল্যান্টস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স। বলো গাট্টু চিঙ্কি, প্ল্যান্টস থেকে আমরা কি কি পাই? ওই বাবা, প্ল্যান্টস থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাই। গাট্টুর উত্তর শুনে বাবা রেগে গিয়ে ওকে বকতে বকতে বলে, কি গাট্টু, এইটা তো কত ইজি প্রশ্ন ছিল, এতে তুমি কনফিউজ হয়ে গেলে। আরে প্ল্যান্টস আমাদের CO2 নয়, বরং অক্সিজেন দেয়। ও হ্যাঁ বাবা, সরি, আমি কনফিউজ হয়ে গেছিলাম। আচ্ছা, চলো আমি তোমাদের এই চ্যাপ্টারটা বুঝিয়ে দিই। এরপরে আমি প্রশ্ন জিজ্ঞেস করব, মন দিয়ে শুনবে। যদি মন দিয়ে কথাগুলো না শোনো তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। ওকে বাবা, আমরা মন দিয়ে শুনবো আর বুঝবো। তারপর বাবা গাট্টু চিঙ্কিকে মন দিয়ে পড়া বোঝাতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ গাট্টুর মন কিচেনের দিকে চলে যায়। যেই গাট্টুর মন সরে যায়, অমনি বাবা গাট্টু চিঙ্কিকে একটা প্রশ্ন করে। হ্যাঁ তো গাট্টু, বলো এর উত্তরটা। কিন্তু গাট্টুর মন তো কোথাও অন্যই ছিল, আরও বাবার কথা শুনতে পায় না। গাট্টু, গাট্টু, মন কোথায় তোমার? বাবা, আমি তুমি কি জিজ্ঞেস করছিলে? আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, তার উত্তরটা দাও তাড়াতাড়ি। ও বাবা, আমার অনেকক্ষণ ধরে বাথরুম পেয়েছে। এখন যখন তুমি গাট্টুকে বকছই, ততক্ষণে আমি বাথরুম থেকে আসি। ওহো, ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে এসো চিঙ্কি, তারপরে কিন্তু এখান থেকে নড়বে না। চিঙ্কি তাড়াতাড়ি বাথরুম থেকে চলে আসে। তারপর বাবা রেগে মেগে দুজনকে বলে, এখন তোমরা দুজনে কোথাও যাবে না, যতক্ষণ আমি এই চ্যাপ্টারটা ভালো করে না বুঝিয়ে দিই তোমাদের, ততক্ষণ একদম না। বুঝতে পারলে তোমরা? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। হ্যাঁ, তো প্ল্যান্ট ফটোসিনথেসিস করে, তার জন্য ওদের কি কি দরকার হয় বলো? লাইট। হ্যাঁ, আর শুধু কি লাইট দরকার হয় নাকি? তাছাড়া আর কিছু নয়। অক্সিজেন। আরে অক্সিজেন তো প্ল্যান্টস থেকে আমরা পাই, ওদের দরকার হয় নাকি অক্সিজেন? আরো বলো। আমি তো এক্ষুনি তোমাদের বলেছিলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমরা।
গাট্টু চিংকি ভয়ের চোটে আগে কিছু বলতেই পারে না আর শান্ত হয়ে যায়। এটা দেখে তো বাবার আরো বেশি রাগ হয়। এটা আমি শেষ বোঝাচ্ছি, কিন্তু ভালো করে শুনবে। ফটোসিনথেসিসের জন্য প্ল্যান্টের CO2, সানলাইট, ক্লোরোফিল আর ওয়াটার দরকার হয়। তখন গাট্টু চিংকি মন দিয়ে বাবার কথা শুনতে লাগে আর বকা যাতে না খেতে হয় তার জন্য চুপচাপ মন দিয়ে সব কথা শোনে। তখনই মা সেখানে আসে আর বলে, বেশ অনেকক্ষণ হয়ে গেল, তোমাদের জন্য স্ন্যাক্স নিয়ে আসি, একটু ব্রেক নিয়ে নাও, তারপর পড়ো। না না, আগেদের পড়া করতে দাও, তারপরে স্ন্যাক্স আনবে, না হলে এরা আবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। একবারে যখন ফোকাসটা এসেছে ওইটা কন্টিনিউ করা উচিত। ও হ্যাঁ, ঠিকই বলছো তুমি। আচ্ছা তবে আমি আসি। এটা শুনি মা সেখান থেকে চলে যায় আর বাবা আবার গাট্টু চিংকিকে পড়াতে শুরু করে। বেশ অনেকক্ষণ বোঝানোর পর গাট্টু চিংকি ওই চ্যাপ্টার বেশ ভালো করে বুঝে নেয় আর বাবার জিজ্ঞেস করা সব প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিয়েও দেয়। থ্যাংক ইউ বাবা, এখন এই চ্যাপ্টারের কোনো প্রশ্ন আসলে আমি ইজিলি সলভ করে নেব। আর আমিও। ওয়েলকাম বাচ্চারা। তখন ওদের কথা শুনে মাও সেখানে চলে আসে আর বলে, আরে বাহ, দেখে মনে হচ্ছে আজকের মতো পড়াশোনা শেষ হয়েছে। আর আমাদের সব কনসেপ্ট একদম বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রথমে একটু ভয় লাগছিল, এখন ঠিক আছে। আচ্ছা চিঙ্কি, যদি তোমরা এত ভালো করে বুঝে গেছো সব, তাহলে কালকে আমি পড়াই তোমাদের। বাবার কথা শুনে গাট্টু চিংকি ভয় পেয়ে যায়। কি? না বাবা, তুমি টেনশন নিও না, মা আছে তো, মা পড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না। আর কালকেও তো তোমার অফিস রয়েছে, আমরা ম্যানেজ করে নেব তখন। গাট্টু চিংকির এই কথা শুনে মা বাবা দুজনই হাসতে লাগে আর ওদের হাসতে দেখে গাট্টু চিংকিও হাসতে লাগে আর সবাই একসাথে বসে ডিনার করে নেয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।